জাহান্নামের একটা আগুনের বাতাস তার বুকটা বরাবর একটা ধাক্কা দিবে বাতাস। আল্লাহর কসম, নবী বলেন ফেরেশতা যখন এরপরে ওই নাফরমান ব্যক্তিকে আল্লাহর সামনে আনবে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, আমার বান্দা দুনিয়ার হায়াত তো তুমি খুব আরামেই কাটাইছিলা, ঠিক না? তো সেই নাফরমান পাপী অথচ দুনিয়ায় যে ভোগ বিলাস করছে, সে আল্লাহকে বলবে, রব জীবনের সুখ কি জিনিস আমি তা কোনোদিন দেখিনি। আল্লাহর কথা দিল দিয়ে শোনেন, দরদ নিয়ে শুনেন। বলতেছিলাম ফেরাউনের মতো কাফেরের কাছেও যখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে পাঠাইছেন, কোরআনে আছে আল্লাহ বলছেন, হে মূসা, ফেরাউনের মতো এই খোদা দাবিদার, এই নিকৃষ্ট কাফের, এত বড় জালেম, তার কাছে তুমি যাও, আমার কথা বলো, কালেমার দাওয়াত দাও। কেন? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, এই যে কোরআন শরীফের আয়াত, ফাকুলা লাহু কাওলান লায়্যিনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। এই জন্য বললাম, আল্লাহ তাআলা বললেন মূসাকে, তুমি ফেরাউনের কাছে আমার দাওয়াত দাও, কালেমার কথা বলো। কেন? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা আমি আল্লাহকে ভয় করব। তাহলে ফেরাউনের মতো একজন নিকৃষ্ট কাফের, শেষ পর্যন্ত সে কি ঈমান আনছে? কথা বলেন না। কিন্তু তবুও আল্লাহ তাআলা তার কাছেও যখন পেশ করছে দিন, মূসা নবীকে পাঠাইছেন, বলছে আমি আল্লাহর উদ্দেশ্য, হয় সে উপদেশ গ্রহণ করবে নয়তো আমি আল্লাহকে ভয় করব। তাহলে পৃথিবীর নিকৃষ্ট কাফেরের কাছেও আল্লাহর দিন পৌঁছানোর উদ্দেশ্য একটাই, উপদেশ গ্রহণ, আল্লাহকে ভয় করা। তো সেখানে আমাদের কাছে আল্লাহর দিন পেশ করার মাকসাদ কি? তামাশা শুধু? তাইলে আপনি বক্তা যাচাই করে কি লাভ? যে অমুক বক্তার সুরটা ভালো হইছে, অমুক বক্তারে এটা ভালো হইছে। আমার ভাই, এটা দিয়ে হবে কি? এটা দিয়ে কি হবে? আখিরাত দরকার, আখিরাত দরকার, আখিরাত দরকার। আপনি যদি বুঝেন তবুও আখিরাত হবে, আপনি যদি না বুঝেন তবুও আখিরাত। ভুলে গেলেও আখিরাত হবে, স্মরণে থাকলেও আখিরাত হবে। গোলামি করলেও আখিরাত হবে, নাফরমানি করলেও আখিরাত হবে। সেজদা দিতে দিতে কেউ আব্দুল কাদের জিলানী হলেও মরে যাবে, নাফরমানি করতে করতে কেউ ফেরাউন নমরুদ হলেও মরেই যাবে। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলে, বান্দা সত্য সত্যই একদিন, যেদিকে যাও না কেন বান্দা, যত পলায়ন করো না কেন, যতবারই ভেগে যাও না কেন, একদিন সত্য সত্য মৃত্যুর যন্ত্রণা আসবে। আর মৃত্যুর যন্ত্রণা সাকরাতুল মাউত আল্লাহ কোরআনে ব্যবহার করছেন, তাফসীরের মধ্যে আছে, কারো মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়, যদি সে বিগত 900 বছর পৃথিবীতে হায়াত পেয়ে থাকে আর 900 বছর আল্লাহর নাফরমানি করে থাকে, কিন্তু 900 বছরে কোনোদিন 1 সেকেন্ডের জন্য কোনো রকমের দুঃখ, কষ্ট, বেদনা, এক ফোঁটা চোখের পানি পড়ে নাই, একটা সুইয়ের কাঁটার আঘাত লাগে নাই, পুরাপুরি 900 বছর যেই নাফরমান সুখ আর আনন্দ আহ্লাদে এই দুনিয়া কাটাইছে, খোদার কসম তাফসিরে লিখছে, মৃত্যু যন্ত্রণার প্রথম সেকেন্ডে, 1 সেকেন্ডে আজরাইল জান কবজের আগ মুহূর্তে, মৃত্যু যন্ত্রণার প্রথম মুহূর্তেই 900 বছরের সুখ আর আনন্দ নাফরমান ভুলে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে। পরবর্তী সেকেন্ড যদি তাকে জিজ্ঞেস করা হয়, হে আল্লাহর বান্দা, বিগত দুনিয়াটা তো তুমি খুব আরাম এবং আয়েশে কাটাইছিলা, খোদার কসম তখন ওই নাফরমান বলবে, মাওলা সুখ কি জিনিস আমি তা জীবনে কোনোদিন দেখি নাই, অথচ সে সুখেই ছিল। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাসরের ময়দানে প্রত্যেক নাফরমানকে, পাপীদেরকে, দুনিয়া যারা আনন্দ উল্লাস আর ফুর্তি আর হারাম মজা নিয়া ভোগ করছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, পরে জাহান্নামের বাহির দিয়া একটা বার ঘুরাইয়া জাহান্নামের দরজা বরাবর 1 মিনিট বা 10টা সেকেন্ড দরজার বরাবর দাঁড় করাইয়া
এরপরে আমার কাছে নিয়ে আসো। বিশুদ্ধ হাদিস। প্রত্যেক নাফরমানকে ফেরেশতারা জাহান্নামের বাহিরে ঘুরাইয়া দরজার সামনে 1 মিনিট বা 10টা সেকেন্ডের জন্য দাঁড় করাবে। জাহান্নামের একটা আগুনের বাতাস তার বুকটা বরাবর একটা ধাক্কা দিবে বাতাস। আল্লাহর কসম, নবী বলেন, ফেরেশতা যখন এরপরে ওই নাফরমান ব্যক্তিকে আল্লাহর সামনে আনবে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, আমার বান্দা, দুনিয়ার হায়াত তো তুমি খুব আরামেই কাটাইছিলা, ঠিক না? তো সেই নাফরমান পাপী অথচ দুনিয়ায় যে ভোগ বিলাস করছে, সে আল্লাহকে বলবে, রব, জীবনে সুখ কি জিনিস আমি তা কোনোদিন দেখিনি। জাহান্নামে এখনো ঢোকে নাই, জাহান্নামের প্রথম বাতাসের ধাক্কা। প্রিয় ভাই, প্রিয় বন্ধু, দুনিয়া ভুলাই দিবে। সুখের দুনিয়া, সুখের দুনিয়া এখন